নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত। এখানে আমরা জীবনের সত্য এবং সেই নীতিগুলো নিয়ে কথা বলি যা আজও আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজকের বিষয়টি একটু ভিন্ন, একটু তিক্ত, কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আজ আমরা সেই 7টি জিনিস নিয়ে কথা বলবো যেগুলো নিতে বা দাবি করতে যদি আপনি লজ্জা করেন, তাহলে বুঝে নিন আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। আপনি হয়তো প্রায় শুনেছেন, লজ্জা করো, এটা দাবি করা ভালো লাগে না, নিজে থেকে পেলে তবেই ভালো। কিন্তু বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন, যে জিনিস তোমার অধিকার, যে জিনিস তোমার উন্নতির জন্য প্রয়োজনীয়, যে জিনিস দাবি করা তোমার আত্মসম্মানের অংশ, তা দাবি করতে বা নিতে লজ্জা কি? হ্যাঁ, কিছু কথা শুনতে ছোট মনে হয়, কিন্তু যদি তুমি সেগুলোতে ইতস্তত করো, লজ্জা করো, তাহলে সেই জিনিসগুলোই তোমার জীবনকে পিছিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ আমরা জানব সেই 7টি জিনিস যেগুলো স্বামী স্ত্রী, তরুণ বৃদ্ধ প্রত্যেকেরই নির্লজ্জভাবে নেওয়া উচিত। কারণ এগুলোই সেই জিনিস যা তোমাকে গরিবী থেকে সমৃদ্ধির দিকে, দুঃখ থেকে সুখের দিকে এবং দুর্বলতা থেকে শক্তির দিকে নিয়ে যেতে পারে। এবং হ্যাঁ, এগুলো শুধু কথা নয়। নাম্বার 1, ক্ষুধার সময় খাবার দাবি করা লজ্জা নয়। আজও সমাজে একটি চিন্তাধারা চলে, ক্ষুধার্ত থাকো কিন্তু দাবি করো না। কিন্তু তুমি কি কখনো ভেবেছ, যদি কেউ ক্ষুধার্ত হয় এবং শুধু লজ্জার কারণে খাবার দাবি না করে, তাহলে সে কি মহান না মূর্খ? চাণক্য বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তি কখনো ধর্মে টিকতে পারে না। খাবার দাবি করতে লজ্জা নেই, খাবার লুকানো পাপ। তুমি হয়তো দেখেছ, অনেক শিশু স্কুলে লাঞ্চ নিয়ে যায় না এবং বন্ধুদের কাছে দাবি করতে লজ্জা করে। অনেক নারী বাড়িতে নিজে না খেয়ে সবার পেট ভরার জন্য ত্যাগ করে। কিন্তু শেষে কি হয়? শরীর দুর্বল হয়, মন খিটখিটে হয় এবং জীবন চাপে ভরে যায়। খাবার তোমার অধিকার, বাড়িতে হোক বা বাইরে। যদি তোমার প্রয়োজন হয়, তাহলে বলো, ইতস্তত করো না। কারণ ক্ষুধার্ত ব্যক্তি না ভালোবাসা নিভাতে পারে, না ধর্ম, না আত্মসম্মান। এই কারণেই চাণক্য বলেছেন, শরীরকে পুষ্টি দেওয়া কোনো অপরাধ নয়, ক্ষুধা লুকানো অপরাধ। নাম্বার 2, গুরুর কাছ থেকে জ্ঞান যত খুশি নাও। এখন কথা বলি জ্ঞানের, কিন্তু শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের অভিজ্ঞতা, বোধ এবং পরামর্শের। আজকের যুগে মানুষ গুগলের কাছে সবকিছু জিজ্ঞাসা করে, কিন্তু বাড়ির বড়দের বা অভিজ্ঞদের কাছে একটি প্রশ্ন করতে লজ্জা করে। চাণক্য বলেছেন, যে ব্যক্তি জিজ্ঞাসা করতে লজ্জা করে, সে জীবনে বারবার হারে। তোমার কাছে যদি কোনো বড় বা অভিজ্ঞ ব্যক্তি থাকে, যে ভুল থেকে শিখেছে, তাহলে তার কাছ থেকে জ্ঞান নিতে কখনো লজ্জা করো না। যেমন একজন ছাত্রের উচিত তার শিক্ষকের কাছে সব প্রশ্ন করা, তেমনি একজন পুত্র তার পিতার কাছ থেকে, একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে, একজন ব্যবসায়ী তার গ্রাহকের কাছ থেকে শিখতে পারে। কিন্তু কি হয়? মানুষ ভাবে, আমি জিজ্ঞাসা করলে ছোট মনে হবে, লোকে কি বলবে, কিন্তু এই চিন্তাই তোমাকে ছোট করে দেয়। মনে রাখো, জ্ঞান দাবি করা ব্যক্তি কখনো গরিব হয় না, আর লজ্জা করা ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। নাম্বার 3, ধার দেওয়া টাকা অধিকারের সঙ্গে দাবি করো। এই কথাটি আমরা সবাই জীবনে অনুভব করেছি। কাউকে টাকা ধার দিয়েছ এবং তারপর ফেরত চাইতে লজ্জা লেগেছে। কি বলবে? লোকটা ভাববে আমি অসুবিধায় আছি। বন্ধুত্ব ভেঙে যাবে, আর সেই লজ্জার ফলাফল কি হয়? তোমার টাকা গেল, সেই ব্যক্তি সম্পর্ক নষ্ট করলো এবং তোমার আত্মসম্মানও শেষ হলো। চাণক্য এ বিষয়ে খুব স্পষ্ট এবং কঠোর কথা বলেছেন। ধন যদি দিয়ে থাকো, তবে তা ফেরত আনা তোমার অধিকার এবং দাবি করা ধর্ম। যখন তুমি পরিশ্রম করে টাকা উপার্জন করো এবং কাউকে ধার দাও, তা শুধু একটি সাহায্য নয়, তা তোমার ঘামের অংশ। যদি সামনের ব্যক্তি তোমার সম্মান করে, তবে সে নিজে এসে টাকা ফেরত দেবে। আর যদি না দেয়, তবে সেই সম্পর্ক মিথ্যা ছিল। তাই চাণক্য স্পষ্ট বলেছেন, নিজের ধনের জন্য লজ্জা করো না, নইলে সারা জীবন অন্যের মুঠোয় থাকবে। নাম্বার 4,
অন্যায়ের বিরুদ্ধে ন্যায় দাবি করা, ভয় পেজো না, বলো। বন্ধুরা, এই সমাজের সবচেয়ে বড় রোগ কি? অন্যায় সহ্য করা। এবং তার চেয়েও বড় রোগ হলো অন্যায় সহ্য করে চুপ থাকা। চাণক্য বলেছেন, অন্যায় করা ব্যক্তি যতটা দোষী নয়, তার চেয়ে বেশি দোষী সে যে অন্যায় দেখেও চুপ থাকে। আজও কত মানুষ আছে যারা অফিসে, পরিবারে, সমাজে অন্যায় সহ্য করে যায়। কখনো বসের অত্যাচার, কখনো আত্মীয়ের প্রতারণা, কখনো সমাজের দোষারোপ। কিন্তু তারপরও তারা ন্যায় দাবি করতে ভয় পায়, কারণ তাদের ভয় লোকে কি বলবে। ভাই, যখন তোমার আত্মসম্মান পিষে ফেলা হচ্ছে, তখন লোকে কি বলবে ভাবা সবচেয়ে বড় মূর্খতা। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মসম্মানের রক্ষা করে না, সে সারা জীবন দাসত্ব করে। এবং সবচেয়ে বড় কথা, ন্যায় দাবি করা কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তবে তাকে উন্মোচন করা, আইনের সাহায্য নেওয়া বা সত্যের জন্য লড়াই করা লজ্জার নয়, গর্বের বিষয়। চুপ থেকো না। অন্যায় সহ্য করে চুপ থাকা নিজের আত্মসম্মান হত্যার মতো। নাম্বার 5, রোগ বা দুর্বলতা লুকানো উচিত নয়। লজ্জা করো না, চিকিৎসা নাও। এখন কথা বলি এমন একটি জিনিসের, যাতে লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবন নিজেরাই নষ্ট করে ফেলে। আর তা হলো রোগ লুকানো। আমাদের সমাজে আজও মানুষ বলে, এই কথা বলিস না, বদনাম হয়ে যাবে। অসুস্থ দেখালে লোকে দূরে পালাবে, কিন্তু সত্য কি? যখন তুমি অসুস্থ হও এবং চিকিৎসা না নাও বা লুকাও, তখন রোগ বাড়ে এবং শেষে তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে। আচার্য চাণক্য এ বিষয়ে স্পষ্ট বলেছেন, রোগ, শত্রু এবং ঋণ, এই তিনটিকে যত লুকাবে ততই বিপজ্জনক হয়ে উঠবে। ভাই, যদি শরীরে কোনো সমস্যা থাকে, তবে তা বলা দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। যদি মনে কোনো মানসিক চাপ থাকে, তবে তা থেরাপিস্ট বা কোনো প্রিয়জনের কাছে বলা দুর্বলতা নয়, সাহস। যদি তুমি লজ্জায় ডাক্তারের কাছে না যাও, তবে রোগ চিকিৎসা দাবি করে না, সে সুযোগ পেলে প্রাণ নিয়ে নেয়। মনে রাখো, জীবন একবারই মেলে, আর যদি একবার নষ্ট হয়ে যায়, তবে দ্বিতীয় সুযোগ মেলে না। নাম্বার 6, নিজের অধিকার নেওয়া, নির্লজ্জতা নয়, বুদ্ধিমত্তা। এবং এখন শেষ কিন্তু সবচেয়ে জরুরি জিনিস, নিজের অধিকার নেওয়া। ভাই, দেখো, এই সমাজ তাকে এগিয়ে নিয়ে যায় যে নিজের অংশের রুটি নিজে নেয়, যে অধিকারের জন্য লড়াই করে, যে সুযোগ দাবি করে না, ছিনিয়ে নেয়, যে বলে এটা আমার অংশ এবং আমি এটা নিয়েই থাকব। কিন্তু যে চুপ থাকে, লজ্জা করে, ভাবে আমার কি দরকার, সে সারা জীবন অন্যের তিরস্কার, চাপ এবং আদেশে বাঁচে। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের অধিকার জানে না, সে অন্যের অধিকারের দাস হয়ে যায়। এখন দেখো, বাড়িতে মা হোক, বাবা হোক, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকেরই একটি অধিকার আছে। যদি স্ত্রী সম্মান চায়, তবে তাকে বলে দাবি করতে হবে। যদি স্বামী চায় তার সিদ্ধান্ত মানা হোক, তবে সে লজ্জা না করে সংলাপ করবে। যদি কর্মচারী চায় তার প্রমোশন হোক, তবে সে অপেক্ষা করবে না, পারফরম্যান্স এবং স্পষ্টতা দেবে। তাই চাণক্য বলেছেন, নিজের অধিকার জানো, দাবি করো এবং প্রয়োজনে পৃথিবীর কাছ থেকে ছিনিয়ে নাও। কারণ এই পৃথিবী শুধু বোঝার জন্য নয়, বুঝিয়ে নিজের অংশ নেওয়ার জন্য। নাম্বার 7, স্বামী স্ত্রীর ভালোবাসা ও অধিকার। প্রথমে কথা বলি স্বামী স্ত্রীর সম্পর্কে, ভালোবাসা, আপনত্ব এবং শারীরিক সম্পর্কের। এখন একটু ভাবো, আজকের সময় কত সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে দুজনেই একে অপরের কাছে সংকোচ করে। সংকোচ শুধু শারীরিক স্তরে নয়, আবেগীয় স্তরেও হয়। আচার্য চাণক্য বলেছেন, যেখানে ভালোবাসা প্রকাশ করতে ইতস্তত করা হয়, সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ সবচেয়ে আগে হয়। যদি একজন স্বামী মনে করে তার স্ত্রী তার থেকে দূরে সরে যাচ্ছে, বা একজন স্ত্রী মনে করে তার স্বামী তার প্রতি আগ্রহ হারাচ্ছে, তাহলে সেই দূরত্ব কথা বলে, সামনে এনে, অধিকারের সঙ্গে পূরণ করা উচিত। কিন্তু এখানে কি হয়? মানুষ লজ্জা করে, মনের কথা বলে না, এবং ধীরে ধীরে সেই সম্পর্ক ভাঙতে শুরু করে। এই কারণেই চাণক্য বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের জীবন সঙ্গী, কোনো বাইরের মানুষ নয়। যখন নিজের কাছেই লজ্জা করবে,
তখন পৃথিবীর কাছে কি আশা করবে? তাই বন্ধুরা, যদি তোমার মনে কোনো ইচ্ছা থাকে, কোনো কথা থাকে, তাহলে তোমার জীবন সঙ্গীর কাছে নির্লজ্জভাবে বলো। কারণ সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু জোড়া লাগতে গোটা জীবন লেগে যায়। তাই বন্ধুরা, আজ আপনি জেনেছ সেই 7টি জিনিস যেগুলো নিতে বা দাবি করতে লজ্জা করা মূর্খতা। বরং যদি তুমি চাও তোমার জীবন ধন, সম্মান, ভালোবাসা এবং সাফল্যে ভরে উঠুক, তবে এই জিনিসগুলো নির্লজ্জভাবে নাও। স্বামী স্ত্রীর ভালোবাসা খোলাখুলি সত্যের সঙ্গে, ক্ষুধা বিনা ইতস্তত খাবার, জ্ঞান যত খুশি ততটা, ধার দেওয়া টাকা অধিকারের সঙ্গে, ন্যায় চুপ থেকো না, কণ্ঠ তুলে, রোগ বলো এবং চিকিৎসা নাও, অধিকার নিজে দাবি করো, কারো উপকার নয়। আচার্য চাণক্যের নীতিগুলো শুধু বইয়ের জন্য ছিল না, এগুলো প্রতিটি মানুষকে নিজের জীবনের রাজা বানানোর জন্য ছিল। তাই এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি লজ্জার জালে আটকে থাকতে চাও, নাকি সাফল্যের মঞ্চে উঠতে চাও? যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তবে এটি লাইক করো, সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা আজও লোকে কি বলবে এর ভয়ে আটকে আছে, এবং সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখানে প্রতিদিন এমন কথা নিয়ে আসি যা তোমার চিন্তা ভাবনা এবং ভাগ্য বদলে দিতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি সত্য, আরেকটি চাণক্য নীতির সঙ্গে।